আচ্ছা মন্ত্রী এখন খুব বাথরুম চেপেছে, এই মুহূর্তে ওনার আর 1 সেকেন্ড দাঁড়ানোর কোনো সময় নাই। শেখ হাসিনা মাসুম কাকার বিচার করুক, তিনি নিজে করুক, আমার এটা দাবি। শেখ হাসিনা মাসুম কাকার বিচার করুক। ইমন কাকু ওই দিন খেলার পর যে নুঙ্গি তুলি যে নাচটা দিয়েছে, ওতে মাসুম কাকা খুব ভয় পেয়েছে বা মাসুম কাকা আতঙ্কে ছিল। তো মাসুম কাকা আতঙ্কে অনেকক্ষণ ছিল, বাড়ি গিয়ে স্বপ্নে কি দেখে কিছু ঠিক নেই, ঠিক আছে। আমার একজন পাশের সংসদ সদস্য আমার মাসুম আপনি যে ভিলেনের রূপটা নিলেন, বলেন কি সেটা সে লাগছে এইখানে সবাই ক্রিমিনাল, তোরা সব ক্রিমিনাল, ফাঁকি বাজি করি শুধু। কাকু তুমি বলো, আমি কিছু একটা বলতে চাই। বলো। অনেকদিন হয়ে যাচ্ছে কাকার দোকানে টাইগার নেই, এখন আমার মনে একটু কুরকুরি উঠেছে। আমি এখন এর মধ্যে একটা বোম পুঁত দিই, শাটার মেরতে যাবো, তোমাদের খানিক জ্বলাবো, তোমাদের মনে কুরকুরি উঠে ভাই ভেঙে ফেলবেন নাকি সব? টাইগার নেই দোকানে। দেশের টাইগার ব্যবসায়ীদেরকে 5 মিনিট করে সময় দেওয়া হবে। টাইগার খাবো। এই টাইগারটা তো আজে বাজে জিনিসের তৈরি। আমরা মানি না, এই বয়ান আমাদের না, আমি যে এটা ভালো স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এসব ব্যবসায়ীদেরকে জুতা পিটানো করা দরকার। হ্যাঁ, আমাদের বিজ্ঞ ঢাকা শহরের বিজ্ঞ টাইগার ব্যবসায়ী মিস্টার সানুদা ওরফে সানোয়ারকে 5 মিনিট দেওয়া হচ্ছে। শুরু করুন। আপনার সময় শুরু হচ্ছে, বলুন। বিষয় হচ্ছে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। এই টাইগার আসতে বাঘ, ভাল্লুক, ঘোড়া, জেব্রা, ঠিক আছে, এগুলো পার করে আসতে হয়। তারপরে তাদের মলমূত্র সব এক জায়গায় করে টাইগার বানানো হয়। এই টাইগার যদি আমরা মানুষকে খাওয়াই, তারা ওই সব জিনিস খেয়ে তারা চাঙ্গুস হয়ে যাবে। এই চাঙ্গুস আমরা একটু কমাতে চাই, ঠিক আছে। এই চাঙ্গুসটা একটু কমাতে চাই, কিন্তু ওরা তো যেমন আপনি ভাই বলছেন যে আমি ব্যবসায়ীদেরকে দেশে রাখাই যাবে না। মাসুম যে দৌড় বেরিয়ে গেল, এটার কারণ কি? এটার কারণ আমি জানি ভাই। উনি একটু আগে দেখলাম যে কালা ভুনায় নাকি খাচ্ছিল ফোনে, ঠিক আছে। এই খাইতে খাইতে ওর পেটের ভিতরে দড়ম দড়ম আওয়াজ হয়েছে। এই আওয়াজের কারণে ওর বাড়ির পায়খানা থেকে হাগা চেপেছে, পুরা মানে ডাক জড়িয়েছে। ওই ডাকে ওর পেটের মধ্যে ফুটফাট শব্দ করে মানে আলকা পাতলা বেরু হয়ে গেছে। তা আমাদের মধ্যে দেখাতে যাচ্ছে না, এই জন্য বলছে আমি আসছি, এই বলে দৌড় মেরেছে। আজকে আমাদের যে মুড়ি পার্টি হয়েছে, এর কোনো খরচ দেয়নি, মুড়ি এখনো পড়ে আছে। আলামিন দেখো পিছনে কোনো গ্যাস গন্ধ আছে কিনা। দেখা যাচ্ছে পুরো বিশ্বে টাইগারের অভাব। টাইগার উৎপন্ন হয় হরমোজ প্রণালী থেকে। সেখানে আমাদের ডোনাল্ড ট্রাম্পের চাচার সাথে আমি কিছু কথা বলবো। ইতিমধ্যে ফোন কল করেছি, তিনি বলছে অলরেডি 2 খাসি টাইগার পাঠায় দিই, এখনো পাঠায় নাই। তো আমি মাননীয় ব্যবসা মন্ত্রীর সাথে কথা বলবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আমি বাংলাদেশের জনগণকে এরকম আশ্বাস দিচ্ছি, ঘরে ঘরে টাইগার, কালকের ভিতরে ঘরে ঘরে টাইগার ঢুকবে। না ঢুকলে এই মন্ত্রী আবার লন্ডনে যাবে। ট্রাম্পের সাথে কথা বলে হরমুজ প্রণালী থেকে আবার টাইগার নিয়ে আসবে ইনশাআল্লাহ, হাতে করে নিয়ে আসবে। হ্যাঁ, তো আমরা খুশি দেশের জনগণকে আমি হরতাল এসব পুরাও নিষেধ করছি। আমরা আরিফের খুশি, কালকে থেকে টাইগার ঘরে ঘরে ঢুকবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে, আমরা আরিফের খুশি। ঠিক আছে, ধন্যবাদ ব্যবসা মন্ত্রী। ইনশাআল্লাহ কাল থেকে আসবে টাইগার, আপনাদেরকে মলমূত্রই খাওয়াবো নি, সমস্যা নাই। সব কালিয়াদের কি দেখছো? এসব কি ভূত নাকি? এইকে বয়কট করা হবে। ওসব বাদ। এইখানে কথা হয়েছে যে সানোয়ারের দোকানে গত 2 মাস ধরে টাইগার। হ্যাঁ, এইটা নতুন করে শুরু করো, এটাই যে মূল বিষয়, ঠিক আছে। এই ক্যামেরা দিকে নিয়ে আসো। সানোয়ারের দোকানে কেন ক্যামেরাটা এদিকে ঘোরাও।
টাইগারটা আলামিন বলো। যেহেতু আমি এই সংসদের একজন স্পিকার, সামনে যে সব সংসদ সদস্যগুলো আছে আমি সবার সাথে মতামত নেব, ঠিক আছে? তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নাজমুল ভাইকে 5 মিনিট দেওয়া হলো এই সম্পর্কে কথা বলার জন্য। ওইদিকে ঘোরা ক্যামেরা। ধন্যবাদ মাননীয় স্পিকারকে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, এখন বিষয় হয়েছে যে আমার একটাই দুঃখ, সানোয়ারের দোকানে 2 মাস ধরে কোনো টাইগার নেই। মাননীয় স্পিকার, টাইগারটা কেন থাকবে না? এখানে তার দুটো রেগুলার কাস্টমার, মাননীয় সদস্য, আরও যারা যে সদস্যগুলো আছে তারাও রেগুলার এই রাত্রে একটা টাইগার খায়। টাইগার না খেলে তাদের ঘুম হয় না। এখন বিষয় হয়েছে সারাদিন ক্লান্তির পর একটা যদি টাইগারই না খেতে পারতো, এই সানোয়ার যে 2 মাস ধরে কোনো টাইগারই নিচি না, তো এটা দায়ভার কে নেবে? স্পিকার, মাননীয় স্পিকারের কাছে আমি বলতে চাই যে টাইগারটা কেন থাকবে না সানোয়ারের কাছে? কি দোষ আমাদের? আমরা কি পয়সা দিইনি? আমরা কি পেমেন্ট করিনি? আমরা ভ্যাট ট্যাক্স সব কিছু দিই সানোয়ারকে। এই স্টুডিও ভাড়া পর্যন্ত দিই, সংসদ ভাড়া পর্যন্ত দিই। টাইগার টাইগার অনতি বিলম্বে নিয়ে আসা চাই। টাইগার থাকতে হবে। টাইগার টাইগার কেন দেখবে না? টাইগার, হ্যাঁ টাইগার। মাননীয় স্পিকার, আমি বয়কট করছি। এই টাইগার কেন দেখবে না? আমার একজন পাশের সংসদ সদস্য, আমার মাসুম, হ্যাঁ মাসুম মাথা শোনা দুঃখে কষ্টে, ঠিক আছে, ওই যে ফ্রিজের সাথে হেলান দিয়ে বসে থাকে সব সময় টাইগার না থাকাতে। এটা কি দুঃখকর বিষয়, দুঃখজনক বিষয় নয়? এটা কি দুঃখজনক বিষয় নয়? মাননীয় স্পিকার, খুবই কষ্টের সাথে জানাইতে হয়, আপনি অনতি বিলম্বে সানোয়ারের দোকানে আগামী 48 ঘন্টার ভিতরে 4 খাসি টাইগারের ব্যবস্থা করুন। মাননীয় স্পিকারের কাছে কিছু বলার অনুমতি দাও। এই ক্যামেরা দিক ঘোরাও। এসব সাংবাদিক, আমাদের সংসদ সদস্য কে আছে, এইসব সাংবাদিককে হলুদ কার্ড দেখাবো। যেসব সাংবাদিক সংসদ ভবনের ভিতরে ক্যামেরা এদিক ওদিক ঘুরাইতে পারে না, মেন জায়গাতে ফোকাস করতে পারে না, এসব সাংবাদিককে ঘা ধাক্কা দিয়ে বের করে দিবে। বয়কট। টপিক হচ্ছে টাইগার। বয়কট। আচ্ছা, এই এদিকে নিয়ে আই। এবার মাননীয় অর্থমন্ত্রীকে কিছু বলতে দেওয়া হবে। মাননীয় টাইগার মন্ত্রীকে 4 মিনিট দেওয়া হচ্ছে সম্পর্কে কথা বলার জন্য। 4 মিনিট, বেশি নাই। মাননীয় টাইগার মন্ত্রী, টাইগার মন্ত্রী কি খাচ্ছে নাকি? টাইগার কই? টাইগার মন্ত্রী কিছু বলেন না তো? টাইগার মন্ত্রী, আপনি কিছু বলুন। টাইগার নিয়ে আসি না, তা আমি আর কি বলবো? স্পিকারের সামনে যে সুধীর ভাই বলছে 4 মিনিট কেটে মাননীয় সড়ক মন্ত্রীকে, কিছু বাল নিয়ে আসে না। মাননীয় সড়ক মন্ত্রীকে 5 মিনিট দেওয়া হচ্ছে। কেন দেশের সড়ক দিয়ে টাইগার আসছে না? 5 মিনিট মন্ত্রীকে। আপনি বলেন না, আপনি বলেন। আচ্ছা, আমি বলি টাইগার মন্ত্রী এখন খুব বাথরুম চেপেছে। এই মুহূর্তে ওনার আর 1 সেকেন্ড দাঁড়ানোর কোনো সময় না। ওই যে এইটার জন্য কি টাইটেল দেওয়া যায়? এটার জন্য টাইটেল দেওয়া যায়, সংসদের ভিতরে একই ঘটে গেল, কুনা দিয়ে পালিয়ে গেলেন টাইগার মন্ত্রী। ভিডিও ভাইরাল।